প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ একটি প্রাচীন জনপদ। এই যে শত শত বছর ধরে এই দেশে, এই ভূমিতে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস। সনাতন ধর্ম থেকে শুরু করে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন গোত্রের মানুষের বসবাস। একটা শান্তিপূর্ণ ভূমি, কিন্তু একটা গোষ্ঠী এই ভূমিটাকে, এই শান্তিপূর্ণ দেশটাকে সম্পূর্ণ উগ্রবাদের দিকে নিয়ে যাচ্ছে। এই দেশটাকে সন্ত্রাসবাদের দিকে নিয়ে যাচ্ছে এবং এই দেশের যে সংস্কৃতি, শান্তি এবং এই দেশের শিক্ষা এবং সংস্কৃতির উপর আগ্রাসন চালিয়ে তারা এই জাতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। আর সেই গ্রুপটা হচ্ছে, সেই গোষ্ঠীটা হচ্ছে তাওহিদি জনতা। তো দর্শক, বাংলাদেশে আমি ইতিমধ্যে বলেছি যে বিভিন্ন ধরনের মানুষের বসবাস। কেউ তার বিভিন্ন মানুষ বিভিন্ন ধর্মের আরাধনা করে। কেউ বাউল, তার গান গাওয়া তার পেশা, তার নেশা, তার শখ। এটা তার, একটু স্বাধীন রাষ্ট্রে বসবাস করতেছে, সেটা তার অধিকার। কেউ পাগল, কেউ নিজেকে অনেক বড় কিছু পীর আউলিয়া দাবি করে। সব সব যেহেতু এই দেশটা একটা মাল্টিকালচারাল দেশ, অর্থাৎ বিভিন্ন ধরনের সংস্কৃতি এই দেশে রয়েছে। তো যারা এই দেশে বসবাস করবেন, আহ, সকলের উচিত অন্যের আহ, অন্যের মতামতকে, শ্রদ্ধাকে রেসপেক্ট করা। কিন্তু এই একটি মাত্র গোষ্ঠী, যারা কাউকে পরোয়া করে না, যারা অন্যের আহ, অন্যের যে সংস্কৃতি বলেন বা অন্যের যে আচার ব্যবহার যাই আসুক, তাদের মতের সাথে না মিললে অন্যকে তারা হত্যা করে বা যে কোনো মানুষকে হত্যা করতে তারা পিছু পা হয় না। তো এই গোষ্ঠী হচ্ছে তাওহিদি জনতা। প্রিয় দর্শক, বাংলাদেশে আনাচে কানাচে, গ্রামে গঞ্জে, বিভিন্ন জায়গায় আহ নদীমাতৃক দেশ হওয়ার কারণে এই দেশের মানুষ একটু সংস্কৃতি মানা। এই দেশের মানুষ গান লিখে, গান গায়। তো এই যে গান লিখা গাওয়া, এটা এই দেশের মানুষের, এই জনপদের মানুষের শত শত বছরের ঐতিহ্য। তো সেইখানে আরবীয় কালচার কিভাবে ঢুকেছে, একটা দেশকে বারবার আক্রমণের মাধ্যমে, একটা দেশে আহ জোর খাটিয়ে, জোর জোর আহ যেমন জোর যার মুল্লুক তার, এই নীতি প্রয়োগের মাধ্যমে একটা দেশে আহ আরবীয় সংস্কৃতিকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো এখন এই যে একটা ভিন্ন সংস্কৃতি এসে একটা দেশের মানুষের সংস্কৃতির উপর যে আগ্রাসন চালাচ্ছে, সেটাকে এই যে তাওহিদি জনতা, এটা তাদের মাধ্যমেই, তারাই ওই বাংলাদেশের মানুষের উপর যে সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছে। একটা ভিডিওতে আজকে দেখলাম যে তারা গান বাজনার বিভিন্ন বাদ্যযন্ত্র ভাঙচুর করছে। তো এবং তারা এই বাদ্যযন্ত্র ভাঙচুর করে তারা তাদের জান্নাতে যাওয়ার পথটাকে একদম ক্লিয়ার করে ফেলতেছে। প্রিয় দর্শক, আসুন পরবর্তী আলোচনায় যাওয়ার আগে একটু ভিডিওটা দেখে আসি।
প্রিয় দর্শক, আপনারা দেখলেন বাদ্যযন্ত্র ভাঙার মাধ্যমে তারা মেসেজ দিচ্ছে যে বাংলাদেশে কোনো মানুষ গান গাইতে পারবে না, বাজনা বাজাতে পারবে না। যেই দেশের মানুষের রক্তে এবং রন্ধ্রে রন্ধ্রে এই গান বাজনা বা সংস্কৃতি, যে বাউল গান, বাউল গানের সুরে মত্ত হয়ে মানুষ যখন নিজেকে হারিয়ে ফেলে অন্য এক জগতে, এই যে মানুষের এন্টারটেইনমেন্ট বা মানুষের নিজেকে উপলব্ধি করার যে একটা প্রসেস, এই যে গান গাওয়া, গান লেখা বা গান শোনা, তো এই মানুষের মেধা এবং মননে, মানুষের আস্থায়, মানুষের বিশ্বাসে আঘাত করা, এই যে তৌহিদি জনতা এই বাদ্যযন্ত্রগুলা ভাঙলেন, ভেঙে মূলত কি মেসেজ দিলেন সমাজকে, এই দেশকে, দেশের মানুষকে। দর্শক, শুধু এটা নয়, আপনারা হয়তো দেখেছেন যে 5ই আগস্টের পর থেকে বিভিন্ন সময় বাউলদের উপর হামলা হয়েছে। যে বাউলরা কারোর সাথে লাগতে যায় না, যে বাউলদের দ্বারা কোনো নারী দর্শনের শিকার হয় না, কোনো শিশু বলাৎকারের শিকার হয় না, সেই বাউলদের উপর হামলা করা হয়েছে, যারা শুধুমাত্র এই তাওহিদি জনতার দ্বারা। এই তাওহিদি জনতা তারা চায় না যে বাংলাদেশের কোনো মানুষ গান লিখুক, গান গাক বা সাংস্কৃতিক উৎসব পালন করুক। তো তারা চায় না বলেই তারা, তাদের এই অধিকার রয়েছে, তাদের সেই রাইট রয়েছে যে তারা এটা ধ্বংস করে দিতে পারে। কিছুদিন আগে আপনার সবাই অবগত আছেন যে নুরা পাগলা একজন মানুষ, সম্পূর্ণ অন্য অন্যরকম একজন মানুষ। এই মানুষটা কখনো কারো ক্ষতি করে নাই তার জীবন দশায়, পাগল মানুষ। তো সেই মানুষটা মারা যাওয়ার পরে মানুষটার লাশ দাফন করা হয়েছে, কবর থেকে তুলে সেই মানুষটা আর একজন মৃত মানুষের লাশ কবর থেকে তুলে এই তাওহীদ জনতা জ্বালিয়ে দিয়েছিল। প্রিয় দর্শক, এর চেয়ে বেদনাদায়ক আর কি হতে পারে? কি হতে পারে এর চেয়ে বেদনাদায়ক? প্রিয় দর্শক, এই তাওহীদি জনতা তাদের মতের সাথে না মিললেই আপনাকে তারা হত্যা করবে। তাদের বিরুদ্ধে কিছু বললেই, তাদের ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে বললেই, সেটা যৌক্তিক কি না সেটা যাচাই করার আগেই আপনাকে হত্যা করবে। আপনাকে হত্যা করার জন্য তারা প্রস্তুত। এরা আসলে সমাজ, রাষ্ট্র এবং আপনার জীবনের জন্য কতটুকু উপকারী, কতটুকু ক্ষতিকর, এ বিষয় নিয়ে আরেকটু আলোচনা করবো। প্রিয় দর্শক, তার আগে চলুন দেখে আসি তারা কিভাবে নুরা পাগলার কবরটা জ্বালিয়ে দিয়েছিল। গোয়াল পাগলের লাশ গোয়াল বাস স্ট্যান্ড পদ্মার মোড়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে যাতে করে তারা এই লাশ দিয়ে আর কখনো বাধা তৈরি করতে না পারে। দর্শক, ভিডিওটা দেখার পরে আপনার কি মনে হচ্ছে? আপনার কি বিবেকে কোনোভাবেই আপনার বিবেক আপনাকে তাড়িত করছে না যে একজন মানুষ যে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে, একজন মানুষ যে বেঁচে নেই, যে মানুষটাকে কবর দেওয়া হয়ে গেছে, তো এই মানুষটার লাশ কবর থেকে তুলে জ্বালিয়ে দেওয়াটাকে আপনার কতটুকু সমর্থন করেন? প্রিয় দর্শক, কতটুকু সমর্থন করেন? নাকি এই যে তাওহীদি জনতা, তারা যা করছে তাদের কাছেই ঠিক মনে হয় এবং তারা যেটা চায় না, তারা যেটা পছন্দ করে না, এবং তাদের বিরুদ্ধে কেউ কথা বললেই তাকে হত্যা করা, এমনকি মারা যাওয়ার পরে তার লাশটাকে কবর থেকে তুলে নিয়ে জ্বালিয়ে দিতে চায় এই মানুষগুলা, এই মানুষ নামের এই মানুষ নামের এই অমানুষগুলা। আর এরাই তাওহীদি জনতা। প্রিয় দর্শক, এদেরকে বয়কট করুন, না হলে আপনার আপনার সন্তান বা পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ এদের দ্বারা ডিস্ট্রয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন।